দেখো বন্ধুরা, এই যে সেই চাল কুমড়ো হাসি নিয়ে বসে পড়েছি। দারুণ হয় খেতে, তোমরা একবার খেয়ে দেখো এটা কীরকম লাগে। খেয়ে রান্না করে তোমরা এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। নমস্কার বন্ধুরা, দেখো বাগানে চলে এসেছি। এই যে চাল কুমড়ো হয়েছে, চাল কুমড়ো পারবো। দেখো তোমরা সঙ্গে থাকো, দেখো পারি। উঁচুতে তো টেনে নামিয়ে নিয়ে পারছি। দেখো বন্ধুরা, তোমরা তো দেখেছো আমি চাল কুমড়ো কেটে নিয়েছি। এই চাল কুমড়োটা এখন সুন্দর করে ছুলে আমি কেটে নিচ্ছি। কীরকম সাইজের কাটবো তোমরা আমার সঙ্গে থেকে দেখো। সুন্দর করে কেটে নেবো বন্ধুরা ছুলে। দেখো বন্ধুরা, এই চাল কুমড়ো সুন্দর ছুলে দেখো আমি একদম কচি চাল কুমড়ো তো খুব বেশি ছুলিনি। দেখো সবুজটা রেখেই দিয়েছি, সবুজটা আমি ফেলিনি। হ্যাঁ, হালকা পাতলা করে দেখো এরকম পাতলা করে ছুলে নিয়েছি। এইরকম পাতলা তোমরা দেখতে পাচ্ছ। এই পাতলা করে আমি সবুজটা রেখে দিয়েছি। সুন্দর করে দেখো কেটে এরকম মোটা মোটা কেটেছি। কেটে মাঝখানে এরকম একটু চিড় দিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। গলে যাওয়ার জন্য, খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি এরকম মাঝখানে চিড় দিয়ে কেটে নিয়েছি পুরো চাল কুমড়োটা। এবার নুন আর হলুদ নিয়েছি হাতে। এটা সুন্দর করে নুন আর হলুদ একসঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে এটা দিয়ে মাখিয়ে আমি একটু মাখিয়ে রেখে দেবো খানিকটা সময়। দেখো বন্ধুরা, হ্যাঁ তোমরা তো দেখেছো আমি চাল কুমড়ো সুন্দর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার দেখো আমি মশলা রেডি করবো। একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি চাল কুমড়োর খাসি রান্না করবো। হ্যাঁ, তা তোমরা তো অনেকে বেগুনের করেছো, কিন্তু চাল কুমড়ো দিয়ে যে কতটা সুস্বাদু হয় আর এত ভালো লাগে, তোমরা একবার আমার মতো করে দেখো। একদম সম্পূর্ণ নিরামিষভাবে। তাই আদা দেখো এতটা নিয়েছি আমি, সুন্দর করে কুচিয়ে মিক্সচারে দিয়ে দিচ্ছি আমি, সম্পূর্ণ নিরামিষভাবে করবো বলে। আর দেখো এদিকে নিয়েছি আমি চার মগজ, হ্যাঁ, আর 2-3 টুকরো ভাঙা কাজু বাদাম। এই কাজু বাদাম নিচ্ছি আমি। আর কটা আমি আলমন্ড, আমার কাজু বাদামটা কম আছে তাই কটা আলমন্ড দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, দিয়ে এটা সুন্দর একসঙ্গে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এগুলো সব একসঙ্গে মিক্সচারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। হ্যাঁ, এর মধ্যে একটুখানি বন্ধুরা এই যে ধনিয়া দিয়ে দিচ্ছে, বড় টিস্পুনের 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব একসঙ্গে আমি একটু মিশিয়ে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝাল করব না আমি, একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, এই যে মশলা কত সুন্দর স্মুথ করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে। এবার দিয়ে দেবো এতে কাঁচা সর্ষে তেল। এই কাঁচা সর্ষে তেল দিয়ে মশলাটা মাখিয়ে রাখলে না একটা আলাদা রকমই স্বাদ হয়, দারুণ স্বাদের হবে। এটা একটা ফটো আমরা এরকম মাখিয়ে রেখেছি। হ্যাঁ, দেখো কত জল গলে গেছে। জলটা না ফেলে দেবো এই যে। আর তোমরা তো দেখেছো আমি মশলা রেডি করে রেখেছি। এবার দেখো এতে আরেকটু আমি হলুদ দিয়ে দেবো। ওই জলটা ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পরে আমি আরেকটু সামান্য হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, এই হলুদ ওই জলটা ফেলে দিয়েছি, দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি তেল। দেখো গরম বসিয়ে দিয়েছি। মাখিয়ে সুন্দর করে মাখিয়ে আমি একটা একটা করে দেখো এই যে ছেড়ে দেবো। হ্যাঁ, ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। করে সুন্দর ভেজে নিয়েছি চাল কুমড়াটা। এইবার দেখো তেল দিয়েছি কড়াইতে, একটু সামান্য আমি ঘি দিয়ে দেবো এই কড়াইতে। এই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, একবার এইভাবে খেয়ে দেখো নিরামিষভাবে চাল কুমড়ো, দারুণ সুস্বাদু। আর এই যে আমার দারুণ এসে গেছে, দেখো দারুণ লাগে। এইবার দেবো ফোড়ন, দেখো 4টে গোলমরিচ আর দারুণ একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো তেজপাতা। হ্যাঁ, দেখো মশলাটা দেবো, তার আগে দিয়ে দেবো একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো
এই যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা, সমস্ত মশলা দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা আমি এবার কষিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমরা মশলা যখন রেডি করেছি তখন কিন্তু আমি হলুদটা দেইনি মিক্সচারে, তোমরা দেখেছো। এখন আমি এই মশলা কষাবার সময় আমি অল্প হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, খুব বেশি হলুদ আমি দিচ্ছি না। তোমরা যদি বেশি হলুদ খেতে চাও দিতে পারো, অল্প হলুদ দিলাম। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো, কারণ সব কিছু আমার এতে দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে মশলাটা কষাবো। দেখো বন্ধুরা, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি যেহেতু কম তেলে তোমাদের দেখতে পাবা না, অত তেল আমি দিইনি, কিন্তু যা দিয়েছি তেল তাতেই আমার এটা অনেক সুস্বাদু হয়ে উঠবে। তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চাল কুমড়োগুলো সব দিয়ে দেবো। একবার নিরামিষ সেই চাল কুমড়োর খাসি খেয়ে দেখো, এইভাবে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। এই চাল কুমড়ো দিয়ে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো অল্প সামান্য গরম জল। সামান্য গরম জল দিয়ে দেবো বন্ধুরা। অবশ্যই চেষ্টা করো তোমরা গরম জল দিতে। গরম জল, কারণ এটা ভেজে রাখা হয়েছে জিনিসটা, চাল কুমড়োটা, তাতে ঠান্ডা জল দিলে না ভালো লাগবে না, তরকারিটার স্বাদটা নষ্ট হবে। হ্যাঁ, এইভাবে আমি 2 মিনিট রান্না করে নেবো, একদম তৈরি হয়ে যাবে চাল কুমড়োর খাসি। দেখো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে। দেখো চাল কুমড়োটা, এই চাল কুমড়োর খাসি একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। আর কেমন লেগেছে রেসিপিটা একবার তোমরা কমেন্ট করে জানিও। যারা ভালোবাসা দিয়ে প্রতিদিন আমার সঙ্গে আছো তাদেরকে অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমাকে যারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্যই আমি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। কত সুন্দর গলে গেছে। একবার এই চাল কুমড়োর খাসি এইভাবে রান্না করে খেয়ে দেখো, সব কিছুকে হার মানাবে।